নমস্কার বন্ধুরা। তো চলে আসলাম একটি নতুন ব্লগ নিয়ে। তো আজকের ব্লগ হচ্ছে গ্রাম বাংলায় একটা দারুণ সুস্বাদু খাবার হয়, যেটা অনেকে জানে, অনেকে আবার জানে না। সেটা হচ্ছে অনেকে অনেক বলে, মিষ্টি আলু বলে, রাঙা আলু বলে, আবার কিশোরী আলু বলে। তো আমাদের এখানে কিশোরী আলু বলা হয়। তো সেই কিশোরী আলু কিভাবে সিদ্ধ করবে মাটির হাঁড়িতে, সেই পদ্ধতিটা তোমাদের আমি দেখাতে চলেছি। তো একটা মাটির হাঁড়ি নেবে, তার মধ্যে একটা কোনো মাটির যে টালিগুলো হয় সেই টালি ভাঙা নেবে, সামান্য একটু মাটির দলা নেবে। টালি ভাঙাটা হাঁড়ির মধ্যে দেওয়ার পরে কাদা দেওয়া, এবং তারপরে যে বিচুলি হয় সেই বিচুলি দিয়ে দিতে হবে। তারপরে আলুগুলো, যেগুলো রাঙা আলু কিংবা কিশোরী আলু, সেগুলো ভালো করে ধুয়ে হাঁড়ির মধ্যে একটা একটা করে কিন্তু ভালো করে সাজিয়ে দিতে হবে। কারণ ভালো করে না সাজালে কিন্তু এখানে সমস্তটা সিদ্ধ হয় পুরোপুরি জলের উপরে। তো এইভাবে সাজিয়ে দেওয়ার পরে তোমাদের জল দিতে হবে। এক বাটি জল হাঁড়ির মধ্যে দিয়ে দিতে হবে। দেওয়ার পরে হাঁড়ির মুখটা একটা ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। হাঁড়ির মধ্যে আলু দেওয়া কমপ্লিট। তো এবার উনুনে হোক কিংবা গ্যাসে হোক নিয়ে গিয়ে হাঁড়িটা বসিয়ে দিতে হবে। বসিয়ে দিয়ে মোটামুটি 40 থেকে 45 মিনিট কিন্তু সিদ্ধ করতে হবে। হ্যাঁ, মাঝে মধ্যে চেক করবেন যে জলটা আপনারা দিয়েছিলেন সেই জলটা আছে না শুকিয়ে গেছে। যদি শুকিয়ে যায় তাহলে কিন্তু পুনরায় আবার জল দিতে হবে। দেখতেই পাচ্ছেন যে আলু কতটা সুন্দর সিদ্ধ হয়ে গেছে। তো আলুটা কিভাবে খাবেন, কেমন সিদ্ধ হয়েছে সেটা দেখাচ্ছি। দেখুন কতটা আলুটা দারুণ সিদ্ধ হয়েছে, আর এত নরম, মানে দারুণ নরম হয়েছে। তো এই আলুগুলো খেতে খুবই ভালো লাগে, খুব মিষ্টি একটা আলু। এই আলুর দাম বাজারে এখন অনেক। তো যদি বাজারে এই আলু পান তো একবার এইভাবে কিন্তু সিদ্ধ করে খেয়ে দেখবেন, খুব সুন্দর লাগবে, খুব মিষ্টি একটা আলু। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।